এবার আরেক বাঙালি রাজ্যে ধরাশায়ী বিজেপি। ত্রিপুরায় রাজ্য সরকারে একচ্ছত্র আধিপত্য থাকলেও স্বায়ত্তশাসিত জেলা কাউন্সিল নির্বাচনে নরেন্দ্র মোদীর দলের বড় পরাজয় হয়েছে। শুক্রবার পদ্মত বিক্রম মাণিক্য দেববর্মার দল ত্রিপ্রামথা ভূমিধস জয় পেয়েছে। জেলা কাউন্সিল বা এডিসিতে মোট ২৮টি আসনের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছে ত্রিপ্রামথা, আর মাত্র ৪টিতে জয় পেয়েছে বিজেপি। বিশ্লেষকরা বলছেন, শুধু নিজ দলের সমর্থনই নয়, বেশ কিছু এলাকায় হিন্দু বাঙালি এবং বাঙালি মুসলমানদেরও সমর্থন পেয়েছে ত্রিপ্রামথা। মুসলমানদের ভোট নিয়ে বিজেপি খুব একটা মাথা ঘামায়নি, তবে বিজেপি বিভিন্ন আসনে বাঙালি হিন্দুদের জনসমর্থনও কেন পেল না তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ৫ বছর আগে যখন ত্রিপুরায় এডিসি নির্বাচন হয়েছিল, তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব। ওই সময় ১৩টি আসনে লড়াই করে ৯টি আসনেই জিতেছিল বিজেপি। ২০২০ সালে কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করেছিলেন পদ্মত। নতুন দল গড়লেও তার সঙ্গে বিপ্লবের সম্পর্ক ছিল ভালো, কিন্তু মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর ত্রিপ্রামথা রাজ্য সরকারে বিজেপির শরিক হলেও সেই ইতিবাচক সম্পর্ক থাকেনি পদ্মতের সঙ্গে। শুক্রবার জয়ের পরে পদ্মত বলেছেন, এই জয় মানুষের আস্থার বহিঃপ্রকাশ। মানুষ ত্রিপ্রামথাকে ভালোবাসে। ২০২৩ সালে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ত্রিপুরায় শাসকের আসনে প্রত্যাবর্তন হয়েছিল বিজেপির। তবে এবার জেলা কাউন্সিল নির্বাচনে ত্রিপ্রামথার সামনে দাঁড়াতেই পারেনি নরেন্দ্র মোদীর বিজেপি।